Then stop. Stop. আজ একে তো রবিবার, ছুটির দিন, তার উপরে একদম মেঘলা আকাশ। গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এখনো বেশ ভালোই টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। এত সুন্দর ঠান্ডার আমেজে বিছানা ছেড়ে যেন উঠতে ইচ্ছে করছিল না। তো তাই জন্য আজকে সব কাজেতেই দেরি হয়ে গেছে। এই এখন 10টা 15-র মতন বাজে, আমি সবেমাত্র বসলাম আলু কাটতে। আজকে সকালবেলা একটুখানি আলু চচ্চড়ি আর লুচি করে নেব। এই যে আমার জলখাবার রেডি হয়ে গেছে, আর এখন দেখুন না, প্রায় 11টা বাজতে যায়। তো তাই এটাকে ব্রেকফাস্ট না বলে ব্রাঞ্চ বলাই ভালো। এই তোমার ল্যাপটপটা একটু সরাও, খাবারগুলো রাখবো। আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টিটা ধরেছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি অদ্ভুত বাবা, ভালো রকম বৃষ্টি হচ্ছে, দেখে। বৃষ্টিটা একটু ধরেছে দেখেই বাইরে বেরিয়েছিলাম, কিন্তু বাইরে বেরোতেই দেখি আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। ছুটির দিনগুলোতে চুপচাপ বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, আবার এরকম বৃষ্টি হলে বাইরে বাচ্চাদেরকে নিয়ে বেরোনোটাও সম্ভব হয়ে ওঠে না। তাই ভাবলাম আর তো মাত্র 1টা মাস হাতে আছে দেশে ফিরতে, বাড়ির লোকজনদের জন্য বা বন্ধু বান্ধবদের সকলের জন্যই কিছু তো টুকটাক গিফট কিনতেই হবে। তাই আজকে বরঞ্চ কিছু কেনাকাটার কাজটা কমপ্লিট করে রাখি। আর তাছাড়া একটা দিনের মধ্যে সবকিছু কেনাকাটা তো সম্ভবও নয়। আমরা 2 বছরের উপর হয়ে গেল ইংল্যান্ডে আছি, তো তাই কলকাতায় এখন কি পাওয়া যায় কি যায় না অতটা তো আইডিয়া নেই। তো প্রথমেই এই নতুন ধরনের দেখতে সাবান মাখার জালি বেশ কয়েকটা নিয়ে নিচ্ছি। যদিও এগুলো একদম ছোট জিনিস, তবে দেখতে ভালো বলে তাই নিয়ে নিলাম। এগুলো দেখছো? সাদা সাদা আছে, ব্লু আছে। স্মল স্মল আমি ব্লু যেতে পারছি, সবই স্মল। আমাদের দেশে যদিও ঠান্ডা ওই 2 মাসের বেশি থাকে না, তবুও ছেলেদের জন্য কি নেব ভেবে উঠতে পারছিলাম না। তো তাই হালকা হালকা এই কয়েকটা সোয়েটার, আর শীতকালে পরার জন্যই এখানে বেশ ভালো মোটা জগিং প্যান্টও পাওয়া যায়, তো ওই কয়েকটা কিনে নিলাম। এরপরে চলে এলাম ব্যাগের দিকে। এখানে আবার দেখলাম বেশ সুন্দর সুন্দর লেডিস ব্যাগ বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি ছেলেদের থেকে মেয়েদের গিফটের অপশন একটুখানি বেশি থাকে। এই যেরকম ছোট্ট ছোট এই সাইড ব্যাগগুলোকে দেখলাম, বেশ ভালো লাগলো। এখনকার দিনে সব ইয়াং মেয়েরাই এগুলোকে খুব ইউজও করে, তো তাই ভাবছি এই ধরনের ব্যাগই কয়েকটা নিয়ে নিই। আর এই যে ছোট্ট মতন ঝুলছে এই ব্যাগগুলোও কিন্তু আমার খুব ভালো লাগে, তবে এর মধ্যে একটা মোবাইল ঢুকবে নাকি তাতেই সন্দেহ। তাই ভাবছি এগুলোর বদলে ওই সাদা ব্যাগগুলোই নিয়ে নেব। এই ধরনের ব্যাগ বা টুপিগুলো আমার ভীষণ ভালো লাগে। টুপির কথা বাদ দিন, মানে ব্যাগগুলো তো ভীষণই ভালো লাগে, তবে এগুলো না নিয়ে যেতে যেতে রাস্তাতেই নষ্ট হয়ে যাবে। ওদিকে আবার দেখুন না, সুদীপ তো 2টো হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, আর টুকু এই ট্রলিটাকে নিয়ে এদিকে ওদিকে যাচ্ছে। লোকজনের ধাক্কা লেগে যাবে, ওর কাছ থেকে নেওয়ার চেষ্টা করছে তবু নিতে দেবে না। তো যাই হোক, এদিকে দেখুন এই ব্যাগগুলো আমার বেশ ভালো লাগছে, সব বয়সের মেয়েরাই নিতে পারবে, আর তার উপরে কালারটাও দেখুন কি মিষ্টি, তাই এই ব্যাগও 2খানা নিয়ে নিলাম। এছাড়াও এখানে নানান ধরনের ছোট বড় নানান রকম সাইজের ব্যাগ আছে, তো যত দেখবো তত যেন কনফিউজড হয়ে যাব। তো তাই জন্য এখান থেকে বেশ কয়েকটা ব্যাগ কিনে তারপরে চলে এলাম এই দিকটাতে। এখানে তো জানেনই নানান ধরনের সুন্দর সুন্দর বেশ ক্যান্ডেল পাওয়া যায় বা এসেন্স পাওয়া যায়, যেগুলো গিফট হিসেবে কিন্তু ভীষণ ভালো। যেরকম এই স্ট্রবেরির ক্যান্ডেলটাকে দেখুন, দেখে কিন্তু বেশ ভালো লাগছে, তাই এটা একখানা নিয়ে নিলাম। এখানে কাঁচের জিনিসগুলো এত সুন্দর না, দেখেই যেন লোভ লেগে যায়। কোনটা ছেড়েছে কোনটা নেব বুঝতে পারি না। এই যেরকম দেখুন 3টে কালারের 3টে পাতার একটা কি সুন্দর সার্ভিং বোল টাইপের আছে, দেখে কিন্তু দারুণ সুন্দর লাগছে। এগুলো ছাড়াও আরো কত সুন্দর সুন্দর সব কাঁচের জিনিস, কত সুন্দর কফি মাগ, দেখে ভীষণই ভালো লাগছে। তবে কত কাঁচের জিনিস কিনতে পারবো তাতে সন্দেহ আছে। নিয়ে যেতে যেতেই হয়তো দেখবো জিনিসগুলো ভেঙে গেল। এই যে এখানে লম্বা লম্বা টাইপের যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যান্ডেলের সাথে নানান রকমের ক্যান্ডেল স্ট্যান্ডও এখানে আছে। এই যেরকম এটাই একটা ক্যান্ডেল স্ট্যান্ড, কি সুন্দর দেখুন, কাঁচের পাখি। তো আজকে এখান থেকে বেশ কয়েকটা কাঁচের জিনিসও কিনে নিলাম। হাতটা সরিয়ে দাও।
এখানকার যে গ্রসারি স্টোরগুলো হয় সেখানে তো আমরা জিনিসপত্র কিনে অনেক সময়তে টিলেতেও দিয়ে দিই, যেখানে দোকানের লোকজনই আমাদের বিলটা করে দেয়, আর ম্যাক্সিমাম টাইমে আমরা সেলফ বিলিং করে নিই। এখন আবার এবারে প্রথমবার এসে জামা কাপড়ের দোকানেও দেখছি ওই সিস্টেম করে দিয়েছে। এখানেও কিছু জায়গাতে ওই দোকানের লোকজনই বিল করে দিচ্ছে, আবার কিছু জায়গাতে সেলফ বিলিংও করে নেওয়া যাচ্ছে। তো একদিকে ভালোই হয়েছে, বিল করার জন্য অনেক লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হতো, বিশেষ করে এই উইকেন্ডগুলোতে। তো আজকে কাজটা একদম ঝটপট মিটে গেল। সুদীপ তো ওইদিকে বিল করে নিচ্ছে, আর আমি জিনিসপত্রগুলোকে সব ব্যাগের মধ্যে একে একে ঢুকিয়ে নিলাম। আর আজকের মতন এখানে কেনাকাটা আমাদের কমপ্লিট। বেশ অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে, আর আমাদের কাজও বেশ অনেকটা এগিয়ে গেছে। তো যাই হোক, এবারে বাড়ির পথে রওনা দিলাম। সকালবেলা লুচি খেয়ে গিয়েছিলাম, কিন্তু সেগুলো আর পেটে নেই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। তো তাই বাড়িতে বেশ কয়েকটা স্যান্ডউইচ ছিল, সেগুলোকেই গরম করে নিলাম। টুকু পরে খেলা নিয়ে খেলা করবে বাবা, আগে খেয়ে নাও। খেয়ে নাও স্যান্ডউইচ। ইয়ে স্যান্ডউইচ খেয়ে নাও। কেচাপ নিয়ে এলি? আচ্ছা তুইও তাহলে খেয়ে নে তাড়াতাড়ি আগে বাবা, অনেক দেরি হয়ে গেছে। একখানা স্যান্ডউইচ টুকু খেয়েছিল, আর খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। ছেলে যখন ঘুমোয় তখন যেন গোটা বাড়ি আমাদের কি শান্ত হয়ে থাকে, আর ঘুম থেকে উঠেই দস্যিপনা শুরু। এদিকে আবার আজকে যে জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো সব ব্যাগের মধ্যে একটা সাইডেই রেখেছি, পরে গুছিয়ে রাখবো। আর এটা হচ্ছে একটা বাবল র্যাপ নিয়ে নিয়েছি ওই কাঁচের জিনিসপত্রগুলোকে প্যাক করার জন্য, না হলে এমনি এমনি যদি কাঁচের জিনিস নিয়ে যাই তাহলে সব ভেঙে যাবে। আজকে কি কি কেনাকাটা করলাম তার কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, তবে সবটা শেয়ার করলাম না, কারণ এখনো কেনাকাটা করার অনেক বাকি আছে। তো আগে সব কেনাকাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে টুকু শুধু একাই নয়, আমরাও সকলে মিলে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। আর এখন ওই 5টার মতন বাজে। আজকে তো আবার দুপুরবেলা সেরকম কোনো কিছু রান্নাবান্না করিনি, আর রাতেরও রান্নাবান্না ইনফ্যাক্ট করতে হবে, কোনো কিছুই সকাল থেকে করে রাখা হয়নি। তো যাই এবারে রাতের রান্নারও ব্যবস্থা করি। আজকে তো দুপুরবেলা দেখতেই পেলেন ভাত খাওয়া আমাদের হয়নি, তার উপরে বাইরে আবার দেখছি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য আমার কাছে চিকেন ড্রামস্টিকের একটা প্যাকেট ছিল, ওটা বার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আদা রসুন পেস্ট করব বলে কেটে রেখেছি, পেঁয়াজটা কড়াই ভাজা হচ্ছে, আর এদিকে চাল ফুটছে। এরপর চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেনের মধ্যে দিয়ে দিলাম ইয়গার্ট, পরিমাণ মতন নুন, আদা রসুনের পেস্ট, আর একটু হলুদ, লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিইনি, তার কারণ হচ্ছে আদা রসুনের পেস্ট করার সাথে সাথে তার মধ্যেই ওই কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আজকে অবশ্য চিকেনটাকে খুব বেশিক্ষণের জন্য ম্যারিনেট করে রাখতে পারিনি। তো যাই হোক, চিকেনগুলোকে এই যে আমি কষাতে শুরু করে দিয়েছি। প্রেসার কুকারে কয়েকটা আলু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেগুলোও মাংসর সাথে মিশিয়ে দিলাম। তারপরে এর মধ্যে শুকনো ঝরঝরে ভাত দিয়ে তার উপরে বেরেস্তা, বিরিয়ানি মশলা, কেওড়ার জল, গোলাপ জল এই সব কিছু দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছিলাম। বৃষ্টির দিনে একটুখানি মুখরোচক কোনো কিছু খাবার খুব ইচ্ছা হয়, বিশেষ করে কলকাতার বিরিয়ানির কথা ভীষণভাবে মনে পড়ে। এখানেও বিরিয়ানি পাওয়া যায়, তার স্বাদও খুব যে একটা খারাপ হয় সেরকমটা নয়, তবে কলকাতার মতন নয়। তো তাই জন্য এখানে যখন বাইরে আমরা খেতে যাই তো তখন বিরিয়ানিটা ছাড়া বাদবাকি সবকিছু খাই, আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে ওটা বাড়িতেই বানিয়ে নিই। এই যে বৃষ্টির রাতের স্পেশাল ডিনার একদম রেডি। এর সাথে একটু গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। আমাদের খাওয়া দাওয়া সব বাড়া হয়ে গেছে, এবারে খেতে বসবো। তবে তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।